আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অবশেষে আপনাদের বহু আকাঙ্ক্ষিত যে ভিডিওটি ছিল সেটি চলে এলো। এই ভিডিওটির টপিকটা হলো হাউ টু হ্যাক ওয়াইফাই, বা আপনি এটা বলতে পারেন আমরা কিভাবে ওয়াইফাই হ্যাক করব আসলে। এনিওয়ে, চলুন দেখে নেওয়া যাক। ওয়াইফাই হ্যাকিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা, আমাদের যে কোনো একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন লাগবে। আমি এখানে কালি লিনাক্স ইউজ করছি। তো চলুন, আমাদের প্রথম কাজ হলো টার্মিনাল ওপেন করা। আপনাদের সুবিধার্থে আমি এখানে জুম ইন করে নিচ্ছি কিছুটা, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। আশা করি আগের থেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা চেক করে নেব আমাদের আইডাব্লিউ কনফিগ। এটা দিয়ে আমরা চেক করে নেব আমাদের ওয়াইফাইটা কোন ইন্টারফেসে আছে। দেখুন, WLAN 0 ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেসটা কিসে আছে? ম্যানেজড মোডে আছে। ম্যানেজড মোডে। ওকে, আমাদের এটাকে কি করতে হবে? এটাকে মনিটর মোডে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করব? সুডো এয়ারমন ng start WLAN 0। আমরা যদি এই কমান্ডটা দেই, সুডো এয়ারমন ng start WLAN 0, এবং এটা কমপ্লিট হওয়ার পরে যদি আমরা iw config লিখি, তাহলে দেখবেন এখানে WLAN 0 মনিটর মোড অন হয়ে গেছে। এই যে মোড মনিটর হিসেবে দেওয়া আছে। এটার পরে আমাদের কি করতে হবে? আমরা উইন্ডোটা ক্লিয়ার করে নিলাম। এটার পরে আমরা যে কাজটা করব সেটা হলো sudo aerodump ng WLAN 0 মনিটর মোড। এটা যখন আমরা ক্লিক করব, কমান্ড দেব তখন আমরা আমাদের আশেপাশে যত ওয়াইফাই আছে সেটা স্ক্যান হওয়া শুরু করবে। আমরা ততক্ষণ পর্যন্ত স্ক্যান করব যতক্ষণ না পর্যন্ত আমরা এই জায়গাতে সেটার নাম দেখতে পাই। তো আপনাদের জন্য টিউটোরিয়াল করার সুবিধার্থে আমি আমার বাসার ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকটাই করে দেখাচ্ছি। আমাদের বাসার ওয়াইফাইয়ের নাম হলো আরিফ মাহমুদ। যেহেতু আমি এটা পেয়েছি, আমি স্ক্যানিংটা কমপ্লিট করে দিলাম। স্ক্যানিংটা কমপ্লিট করার পরে আমি এই জিনিসটা একটা ফাইলে সেভ করে নিচ্ছি। ওকে, আমি এখানে সেভ করে নিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা কি করব? তারপরে আমাদের যেই কাজ সেটা হলো আমরা লিখব aerodump ng channel 2। এখন আমরা চ্যানেল 2টা কই থেকে পেলাম সেটা আমাদের জানতে হবে। এই যে দেখেন, এখানে আমাদের CH হলো চ্যানেল, আরিফ মাহমুদের চ্যানেলটা হলো 2, তাই না? আরিফ মাহমুদের চ্যানেলটা 2, তার জন্য আমরা আরিফ মাহমুদকে টার্গেট করেছি -w। আমরা এই যে ফাইলটা ক্যাপচার করব, এই ক্যাপচার ফাইলটা সেভ করব কি নামে? ওয়াইফাই হ্যাকিং নামে। অথবা ধরেন আমি এখানে যে কোনোটাই দিতে পারি, ধরেন ওয়াইফাই হ্যাকিং টিউটোরিয়াল। ওকে, এটা দেওয়ার পরে আমরা কি করব? -d দেব। d দেওয়ার পরে এই যে আমাদের বিএসএস আইডিটা আমরা কপি করেছিলাম, আমাদের বিএসএস আইডিটা কি ছিল? এখানে আমাদের বিএসএস আইডিটা ছিল, এই যে এটা ছিল আমাদের বিএসএস আইডি। হ্যাঁ, তো এইটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা কি করব? কপি করার পরে -d এর পরে আমরা বিএসএস আইডিটা বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা কি করব? এখানে আমরা লিখব WLAN 0 mon, তারপরে ইন্টার ক্লিক করব। আচ্ছা, এখানে আমার কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, আমাদের রুট প্রিভিলেজ লাগবে। আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হলো সামনে সুডো লিখে নিই। যখন আমরা কমান্ডটা দিব, কমান্ডটা দেওয়ার পরে কি হবে?
আমাদের এই সেম চ্যানেলের মধ্যে, মানে আমাদের এই আরিফ মাহমুদ এই নেটওয়ার্ক বা এই ওয়াইফাইয়ের আওতার মধ্যে যত ডিভাইস আছে সেগুলোকে স্ক্যান করা শুরু করবে। যে মুহূর্তে স্ক্যান করছে সেই মুহূর্তে আমাদের এখানে অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে। দেখা যায় আমাদের ওয়াইফাই এরকম 1টা 2টা 3টা 4টা হয়তো 10টা ডিভাইস কানেক্ট আছে। আমার ওয়াইফের আব্বু আম্মু ছোট ভাই ব্রাদার সবারটা কানেক্ট আছে। যখন আমাদের এই স্ক্যানিংটা চলবে তখন আমরা নতুন আরেকটা ট্যাব খুলব। আমি আবারও এটা জুম ইন করে নিচ্ছি। এই নতুন আরেকটা ট্যাব খুললাম। খোলার পরে আমরা একটা কমান্ড দেব। সেই কমান্ডটা কি? এয়ারপ্লে ng -dout 0 -a, এই -a এর জায়গাতে আমাদের বিএসএস আইডিটা হবে, তারপর দেব -c, তারপর আমরা কি দেব? এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কোথায় পেয়েছি? এই ম্যাক অ্যাড্রেসটা হলো আমাদের, আমি সাপোজ আপনাদের সুবিধার্থে এই যে এটা হলো আমার ফোনের ম্যাক অ্যাড্রেস। এই ফোনটাকে আমরা ডিঅথেন্টিকেশন করে দেব। সেই ক্ষেত্রে ডিঅথেন্টিকেশনের জন্য আমরা এখানে -c হলো আমাদের ক্লায়েন্ট, তারপর আমরা দিয়ে দিলাম wlan 0 mon। আচ্ছা, এখানে একটু ভুল গিয়েছে আমার, -dot হবে। আচ্ছা, এখানে আমি আবারও রুট পারমিশন দেইনি। তো আমাদের মেইন কমান্ডটা হবে এরকম। যখন এই অ্যাটাকটা আমাদের চলতে থাকবে তখন আমার ফোনে ওয়াইফাইটা অ্যাকচুয়ালি ডিসকানেক্টেড হয়ে যাবে। ওয়াইফাইটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো ওয়াইফাই যখন আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে তখন আমাদের সব থেকে বড় সমস্যাটা কোনটা হবে? আমরা আবার ওয়াইফাইটা কানেক্ট করার ট্রাই করব, তাই না? তা আমি আমার ফোন থেকে ওয়াইফাইটা আবার কানেক্ট করার ট্রাই করেছি। আমরা খেয়াল করব এখানে আমাদের WPA হ্যান্ডশেক, আমাদের 4 ওয়ে হ্যান্ডশেক হয়ে গেছে। তার মানে আমরা যেই আমাদের মেইন ডাটাটা চাচ্ছি সেই ডাটাটা আমরা পেয়ে গেছি। মানে আমাদের ওয়াইফাই হ্যাকিং অলমোস্ট কমপ্লিট। অলমোস্ট বলতে আমাদের পুরোপুরি হ্যাকিং কমপ্লিট। এটাই ওয়াইফাই হ্যাকিং। তো আমরা রীতিমতো ডিঅথেন্টিকেশন কেটে দিলাম। এটাও এখন আমরা কেটে দেব। আমি যদি এখন লিস্ট দেখতে চাই, দেখুন মানে অনেক 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 ফাইল জমে গেছে। আমরা লাস্টে যেই ফাইলটা করেছিলাম সেই ফাইলটা হলো এইটা, ওয়াইফাই হ্যাকিং টিউটোরিয়াল 01.cap। ঠিক আছে, এই ফাইলটাকে আমরা কি করব? সরি, ডাবল উইন্ডো করে ফেলছি। এই ফাইলটাকে আমরা কি করব? আমরা ওয়্যারশার্কে ওপেন করব, ওয়্যারশার্ক। তারপরে ফাইলের নামটা পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার টিপ দেব। এটা আমাদের ওয়্যারশার্কে ওপেন হয়ে যাবে। ওয়াশারকে ওপেন হওয়ার পরে আমরা ইউপল, এই তো আমরা যদি এখানে ইউপলটা খুঁজি, এই যে আমাদের প্রোটোকল, এই প্রোটোকলে আমরা দেখব এই যে এটা কিন্তু আমাদের ওয়াইফাইয়ের অ্যাড্রেসটা ছিল। এখানে আমাদের অলরেডি পাসওয়ার্ডগুলো চলে আসছে। হ্যাঁ, যখন এটা আসবে তখন আমরা এটাকে ব্রুট ফোর্স করার ট্রাই করব। এই ফাইলটাকে আমরা ব্রুট ফোর্স করার ট্রাই করব। এই ফাইলটাকে ব্রুট ফোর্স করতে গেলে আমাদের অবশ্যই একটা পাসওয়ার্ড লিস্ট জেনারেট করতে হবে। আমরা পাসওয়ার্ড লিস্ট কি দিয়ে জেনারেট করবো? সাপোজ আমরা এখানে ক্রান্স দিয়ে পাসওয়ার্ড বানাবো। আমরা ক্রান্স তারপরে হেল্প লিখি, জিনিসটা এরকম আসবে। হ্যাঁ, কি করব? ক্রান্স আমরা একটা মিনিমাম ভ্যালু দেবো, ম্যাক্সিমাম ভ্যালু দেবো, তারপরে অপশন দেবো। এটা কিভাবে কাজ করবে? এখন আমি কি করব? এখানে অ্যাকচুয়ালি ক্রান্সের কাজটা কি? CRUNCH। প্রথমে আমরা দেবো মিনিমাম ভ্যালু। আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ভ্যালু কয়টা হতে পারে? ধরলাম ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ভ্যালু আমাদের সর্বনিম্ন 8টা হবে, সর্বোচ্চ ধরলাম 8টাই হবে। তারপরে এখানে কি কি ধরনের ওয়ার্ড থাকতে পারে? ABCDEFGHIJKLMNOPQRSTUVWXY এবং Z। এই সংখ্যাগুলো আমাদের এখানে থাকতে পারে।
আমরা যদি এখানে এখনই ক্লিক করি তাহলে একটু ঝামেলা হবে। তো আমি আপাতত আপনাদের কি দেখাচ্ছি, 1 2 3 দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য কী করবো, -O দেব। ও দিয়ে আমরা এখানে লিখব পাসওয়ার্ড লিস্ট .txt। আমরা যখন এটা ক্লিক করব আমাদের এখানে অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হতে থাকবে। পাসওয়ার্ড বলতে কি, আমাদের এখান থেকে কিভাবে এটা জেনারেট হবে, প্রথমে 00000 থেকে শুরু হয়ে এটা দিয়ে যত রকমের নাম্বার বানানো পসিবল সবগুলো হয়ে যাবে। আমরা যদি এখানে এখন চেক করি, এই যে পাসওয়ার্ড লিস্ট .txt, আমরা আমাদের ফোল্ডারে যাই। সাপোজ আমি এখানে ফোল্ডারটা ওপেন করলাম, এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড লিস্ট কোথায় গেল, এই যে পাসওয়ার্ড লিস্ট। দেখুন এখানে 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6 এরকম করতে করতে একদম নিচ পর্যন্ত যত পরিমাণে করা পসিবল, আমরা লিমিটটা যত পরিমাণ দিচ্ছি সেই পর্যন্ত এটা যেতে পারে। তো ধরলাম এর মধ্যেই আমাদের পাসওয়ার্ড আছে, আমাদের এই পাসওয়ার্ডটা ধারণা করে নিতে হবে যে এখানে আমরা কি ধরনের পাসওয়ার্ড আমাদের ওয়াইফাই ইউজ করা হতে পারে। তা আমাদের আমার যে পার্সোনাল ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা হলো এইটা। আমি এখানে লিখে দিচ্ছি কারণ এটা আমাদের ক্র্যাক করতে সুবিধা হবে এবং আপনাদের দেখাতে গেলেও এটা সময় বেঁচে যাবে। সাপোজ আমি 314 লাইনের পরে লিখে দেই আমার পাসওয়ার্ডটা কি ছিল, আরিফ মাহমুদ। আমি যখন এটা লিখে দিলাম, লিখে এটাকে আমি সেভ করে দিচ্ছি, ফাইল সেভ। ঠিক আছে, এটাকে যখন আমি সেভ করে দিলাম তারপর এটা আমি কেটে দিলাম। তারপরে আমরা আবার টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে আমরা এবার আরেকটা ছোট্ট জিনিস ইউজ করব, সেটা কি, সুডো এয়ার ক্র্যাক -ng। তারপরে আমরা এখানে আমাদের এই যে ওয়াইফাই হ্যাকিং টিউটোরিয়াল ক্যাপ নামে যে ফাইলটা পেয়েছিলাম, এই ফাইলটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে -w বলতে ওয়ার্ড লিস্টটা কি, পাসওয়ার্ড লিস্ট আর কি। এই পাসওয়ার্ড যেগুলো করছি সেটা দিয়ে আমরা এখন ব্রুট ফোর্স করার ট্রাই করব। আমরা যদি এখন এন্টার ক্লিক করি, এখানে ব্রুট ফোর্স হওয়া শুরু করবে। দেখুন ব্রুট ফোর্স হতে আমাদের সময় কিন্তু বেশি একটা লাগেনি, 3-4 সেকেন্ডই হয়ে গেছে, যেহেতু কাছে ছিল। আমরা আমাদের কি পেয়ে গেছি, এটাই হলো আমাদের ওয়াইফাই হ্যাকিংয়ের ধাপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ এর ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো পুরোপুরি এক্সপ্লেন করা পসিবল না এত ছোট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।